ঠিক আছে, ঠিক আছে, কথা বলছেন। সম্মানিত অংশগ্রহণকারী, আমাদের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাসে ঢোকার সময় নাম এবং জেলা, এই যে দেখেন আব্দুল কাইম কুমিল্লা, উনি কত সুন্দর করে জয়েন করছেন। এটা দেখলে বোঝা যায় যে আমাদের সাথে কোন কোন জেলার লোকজন আছে। তাতে আপনাদেরও কিন্তু উপকার, কারণ অনেক সময় আমাদেরকে লোকজন জিজ্ঞেস করছে। সম্মানিত অংশগ্রহণকারী, আমাকে শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে মানুষ যখন জিজ্ঞাসা করে যে আপনার অমুক জেলায় কোনো চাষি আছে কিনা, সাথে সাথে কিন্তু আমরা অ্যান্সারটাও দিতে পারি। হ্যাঁ, এই জন্য জেলার নামটা লেখা থাকলে এটা অনেক সুবিধা এবং নিজেদের পরিচয়ের কিন্তু সুবিধা হবে। যে কোনো একটা ট্রেনিং এ আসলে প্রথমে কিন্তু পার্টিসিপেন্টদের সাথে পরিচিত হয় মানুষ। তো দেখা যাচ্ছে যে এখানে অল্প সময় ওইভাবে সুযোগ হয় না। এই জন্য আমরা জয়েন করার সময় যে আব্দুল কাইম সাহেব কি সুন্দর জয়েন করছেন, আব্দুল কাইম কুমিল্লা, আমরা এরকম লিখে জয়েন করলে সুবিধা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে অনলাইন ট্রেনিং এর পাশাপাশি এখন ফিজিক্যাল ট্রেনিংটা চালু করেছি। এই ফিজিক্যাল ট্রেনিং এ আসার ক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বারও দেওয়া আছে এবং পেজে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, অ্যানাউন্সমেন্টটা একদম টপে দেওয়া আছে। আপনারা দেখা যাচ্ছে যে ওই নাম্বারে ফোন না করে আমাকে ফোন দিচ্ছেন অনেকেই। ওইখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু আব্দুল্লাহের মাফি, ওনাকে একটু কষ্ট করে ফোন দিবেন। ওইটাতে ফোন না দিয়ে আবার আমাকে ফোন দিচ্ছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমি এই যে এই ফিজিক্যাল ট্রেনিং এ যুক্ত হবে কিভাবে এটা একটু বলতেছিলাম। আর ঠিক আছে, তাহলে আজকে আমরা মনে হয় শুরু করতে পারি না? নাকি প্রথম কি প্রশ্ন উত্তর দিয়ে শুরু হবে নাকি আলোচনা করবো আগে? প্রশ্ন উত্তর হতে পারে। আমরা 10 মিনিট স্যার প্রশ্ন উত্তর নেই। বিগত থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ম্যাম, কালকে আসসালামু আলাইকুম ম্যাম, কালকে আমি ম্যাম লাস্টের দিকে প্রশ্ন করছিলাম, কিন্তু সময়ের কারণে প্রশ্নের উত্তরটা ঠিক মতো পাইনি ম্যাম। বলেন। জি ম্যাম, যখন আমি খড়ের সিলিন্ডার তৈরি করব তখন ম্যাম খড়টাকে কিভাবে জীবাণু মুক্ত করব, সেটা হচ্ছে স্টিম দিয়ে যদি আমি জীবাণু মুক্ত করতে চাই তাহলে এটা কত ডিগ্রি তাপমাত্রায় আর কতখানি চাপে কিভাবে করব সেটা একটু জানার ছিল আর কি। এটা আমার মনে হয় যে আপনি খড়ের ক্লাস এখন পর্যন্ত করেন নাই, করেছেন? জি না ম্যাম। খড়ের ক্লাস হবে। এটা স্টিম দিয়ে যখন করবেন আপনি 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্টিম ওঠার পর থেকে এখানে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। ঠিক আছে? এবং এটা জি ডিটেলস ম্যাম, যেটা স্টিম ওঠা শুরু করবে স্টিম ওঠার পরে রাখতে হবে। স্টিম ওঠার পর থেকে স্টিম উঠতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে এবং এটা কিন্তু অটোক্লেভে না, এটা ড্রামে করতে জি হবে জি। অথবা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে করতে হবে। স্টিম যখন থেকে উঠবে তখন থেকে তাপমাত্রা কাউন্ট করবেন, 60 থেকে 70-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং এই অবস্থায় থাকবে 1 থেকে 1.5 ঘন্টা। জি 1 থেকে 1.5 ঘন্টা পরে চুলাটা বন্ধ করে দিবেন। ম্যাম, ওটার কোনো চাপের কোনো দরকার আছে কি? না না, এখানে চাপ কোনো দরকার নেই। অটোক্লেভ চালাইতে গেলে তখন চাপের দরকার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, খড় তো আমার শুকনা খড়, শুকনা খড়ের সাথে কি আগে পানি মিক্স করে নিতে হবে না শুধু শোধন করে নেবো এভাবে? আপনি ক্লাসটা মনে হয় করেন নাই, আপনাকে ডিটেলস জানতে হলে আপনি ক্লাসটা করে নিয়ে তারপরে কাজ শুরু করেন, তা না হলে। ম্যাম, এটা কয় তারিখের ক্লাসটা ছিল যদি বলতেন, আমি গ্রুপ থেকে পেজ থেকে দেখে নিতাম। আপনি 26 থেকে 5 তারিখ, 26/7 থেকে 5/8 এর মধ্যে যে কোনো একদিন আছে। আমার ডেটটা খেয়াল নাই। 26/7 থেকে 5/8 এখানে কমপ্লিট একটা ইয়ে আছে। আর এই খড়টা হলো 4 কেজি খড়ের সাথে 3 লিটার পানি। স্টিম দিয়ে করলে আগে পানি মিশিয়ে নিতে হবে, পানি দিয়ে খড়টা মিশিয়ে নিতে হবে, তারপরে নেটের থেকে করতে হবে, তারপরে স্টিম দিতে হবে। ও, জি ম্যাম, ধন্যবাদ।
পুরো ক্লাসটা আপনি দেখে নিন, তারপরে কাজ শুরু করেন। এই যে একজন মোশাররফ হোসেন আ- আ- লিঙ্কটা দিয়ে দিয়েছে, ধন্যবাদ মোশাররফ হোসেন সাহেবকে, উনি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছেন চ্যাট বক্সে, ও, পরের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছেন। আর কারো কোনো জিজ্ঞাসা? আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? সম্মানিত অংশগ্রহণকারী, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করেন, না হলে আমরা অন্য ক্লাসে চলে যাব। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, যেখানে আমি কালচার হাউসটা তৈরি করতেছি, এটা আমার একটা বাড়ির পাশে আর কি, একটা পরিত্যক্ত জায়গা গাছের নিচে। কিন্তু এটার থেকে 15 থেকে 20 ফিট দূরে একটা গোবরের স্তূপ আছে। এটা থেকে কোনো সমস্যা হতে পারে কিনা ম্যাম? গোবরের স্তূপে কিন্তু পোকা হয়, মাত্র 15 থেকে 20 ফিট দূরে গোবরের জি। স্তূপে অনেক সময় পোকা হয়, এই বিষয়টা তাহলে একটু খেয়াল রাখতে হবে। আর ম্যাম ফ্লোরটা একটু ভিজা আর কি, একটু ভিজা আর কি, ফ্লোর ভিজা হালকা থাকলে ভিজা। কোনো সমস্যা নাই, ফ্লোর ভিজা থাকলে আপনার কোনো সমস্যা নাই। আপনি ক্লিন কাল্টিভেশন না করলেই পোকা হয়। এখন 15 থেকে 20 ফিট দূরে যে গোবরের গাদা আছে, জি। আমি যতটুকু দেখছি গোবরের গাদার মধ্যে কিন্তু অনেক ধরনের পোকা হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি কোনো কোনো কিছুর মাধ্যমে, কোনো কীটনাশক বা কোনো কিছুর মাধ্যমে কি ইয়ে করা যায় ম্যাম? আমরা মাশরুম চাষে হইলে কোনো কীটনাশক দিব না, মাশরুম চাষের ক্ষেত্রে কোনো কীটনাশক দিব না। আপনি কালচার হাউসের বেড়াটা নেট দিয়ে দিতে পারেন, যাতে কোনো পোকা এখানে না ঢোকে। আমি অথবা এটা বাঁশের বেড়া দিয়েছি অথবা আর কি ম্যাম। অথবা গোবরের স্তূপটা যদি আপনার হয়ে থাকে তাহলে ওখান থেকে সরাই ফেলেন। ম্যাম আপনি কি বাঁশের বেড়াটা দেখতে পাচ্ছেন আমার কালচার হ্যাঁ হাউসের? এটা হচ্ছে দেখতে আমি বাঁশের বেড়া দিয়েছি। দেখতে পাচ্ছি, কিন্তু বাঁশের বেড়া এখন আমরা দিতে নিরুৎসাহিত করি। যেহেতু করে ফেলছেন, বাঁশের বেড়ায় জি যে পানি স্প্রে করা হয়, বাঁশের বেড়াটা জি আপনি এই কালো রং দিয়ে রং করে নিয়ে, তা না হইলে পানি জি। স্প্রে করার ফলে এই বাঁশের বেড়া দ্রুত নষ্ট হয়ে যাবে। আর ম্যাম আমি নিচে, বাঁশের বেড়ার নিচে, মানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পরিমাণ আমি উঁচু রাখছি, মানে খালি রাখছি আর কি। খালি রাখছেন তো? আপনার যেহেতু গোবরের গাদা আছে, ওই খালি অংশটা আপনি নেট দিয়ে ঘিরে দিন, তাতে কার্বন ঠিক ডাই আছে। অক্সাইড বেরোইতে সমস্যা হবে না, আবার কোনো পোকামাকড় বা কোনো কিছু ঢুকবে না। জি ম্যাম ঠিক আছে। জি ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আর কারো কোনো জিজ্ঞাসা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি একটা মিডিয়া দিয়ে মাশরুম কালচার করেছিলাম, তো আমি কালচারটা একটু দেখাতে যাচ্ছি। একটা মিডিয়া কেন, আমরা এটা গোপন করছি কেন? কোন মিডিয়া বলি, অসুবিধা কি? না, মিডিয়া বলতে আমি এই কালচারটা করেছিলাম মূলত। তো এটা আমার কালো হয়ে গেছে, আসলে মূলত এটা কালো হয়ে যাওয়ার কারণটা কি আমি আসলে জানতে চাচ্ছি। আপনি তো আমাকে ডিটেলস আগে বললেনই না, বলতেছেন একটা মিডিয়া দিয়ে। ডিটেলস বললে সমস্যা কি? না, মিডিয়া বলতে একটা মিডিয়া না, মানে আমি এখানে দিয়েছি আপনার আহ এগার দিয়েছি, তারপর এটাতে এগার দিয়ে আপনার অটোক্লেভ করে নিয়েছি, আগে অটোক্লেভ করে শুধু নিয়ে এগার তারপর আমি, শুধু এগার দিয়ে তো কোনো মিডিয়া হয় না। না আমি তো এটাতে আপনার পটেটো ডেক্টোস আগার যেটা আর কি, হ্যাঁ সেটা মানে বলেন। তৈরি তৈরি করা আর কি, সেটা হ্যাঁ দিয়ে আমি ইয়ে সেটা করি। বলেন, হ্যাঁ। এখন উঠান দেখি এটা কার ভিতরে, জি ম্যাম। দেখি আমাকে দেখান না কার ভিতরে এটা। এটা আমি পেট্রি ডিশে নিয়েছি, পেট্রি ডিশে নিয়ে আহ তারপর এটার মধ্যে আমি ইয়া দিয়েছি আপনার এটা আপনার। কন্টামিনেশন হয়েছে, এটা কন্টামিনেশন হয়েছে, যার জন্য উনি এরকম কালো পটেটো হয়ে গেছে। ডেস্কটপ 11 সাথে আপনি আর কি মিশাইছেন ওখানে সেটা বলেন। পটেটো ডেক্টোস আগারের সাথে আর কিছু দেইনি স্যার। আচ্ছা, তাহলে তো আপনি আবার কি বলতেছিলেন যে কিছু মিশাইছেন, জি স্যার। আপনার না এটা কিছু কন্টামিনেশন হয়েছে। এই জি ম্যাম। কন্টামিনেশন হওয়ার, হ্যাঁ, একটা কারণ যেটা হইতে পারে, এই যে পেট্রি প্লেটে এমনিতেই কন্টামিনেশনটা বেশি হয়, ঠিক আছে? জি ম্যাম। কারণ এটার
ওপেন সারফেসটা বেশি। আপনি যখন টেস্ট টিউবে ইনোকুলেশন করেন তখন কিন্তু ওপেন জি সারফেসটা কম, আর পেট্রি প্লেটে ওপেন সারফেসটা বেশি। আপনি কিন্তু পুরোটা খুলে, অর্ধেক খুলে এরকমও কিন্তু ইনোকুলেশন করেন নাই, পুরোটা খুলে করছেন। এটা একটা। আর একটা হচ্ছে ইনোকুলেশন করার পরে এখানে পেট্রি প্লেটের মুখে মাইক্রোপোর লাগাতে হয়। পেট্রি প্লেটের মুখটা কিন্তু লুজ লুজ থাকে, এই জি মাইক্রোপোরটাও লাগানো হয় নাই, যার কারণে এই যে লুজ আছে আপনার পেট্রি প্লেটে, এটা পুরাটা কালো হওয়ার কারণ হলো এটা কন্টামিনেশন হয়ে গেছে। জি ম্যাম। আপনি কি এটা কি ক্লিন বেঞ্চে করছেন না কোথায় করছেন? ইনোকুলেশনটা কোন জায়গায় করেছেন? না, আমি আমার এক ভাইয়ের সাহায্য নিয়ে ওটা আপনার ইয়ার মধ্যে করেছিলাম। যখন কাজটা করি তখন আমি এটা বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে কাজটা করেছিলাম। তাহলে তো ঠিক আছে। কিন্তু আসলে আমিও বুঝতেছি না যে কন্টামিনেশনটা কোথায় হলো। তো সেক্ষেত্রে জন্য জানার জন্য আর কি ইয়ে করলাম যে আসলে। বায়োসেফটি ক্যাবিনেটে করলেও আপনার কন্টামিনেশন হতে পারে কোনো না জি কোনো ম্যাম। ভাবে, আর পেট্রি প্লেটে কন্টামিনেশনটা বেশি হয়। ম্যাম, তাহলে আমি কিভাবে এটা করতে পারি যেটা আমার জন্য বেশি সুবিধাজনক হতে পারে? ওই যে বললাম আপনি টেস্ট টিউবে করেন, নিজের হাইজিন মেনটেন করেন। হ্যাঁ, আপনার আপনার কাছ থেকেও ইনোকুলা আপনার কাছে যেতে পারে, অথবা ওখানে যখন ইনোকুলেশন করছেন তখন ঠিক আছে, কিন্তু এই যে পেট্রি প্লেটের মুখটা আপনি মাইক্রোপোর দিয়ে টাইট করে লাগান নাই, বাইরে যখন রেখে দিচ্ছেন সেখান থেকেও আপনার কন্টামিনেন্ট আসতে পারে। পেট্রি প্লেটের ওটা কিন্তু লুজ থাকে অনেক। ম্যাম, আর একটা বিষয় সেটা হচ্ছে আমি এই যে একটা দেখাচ্ছি, এই যে স্পুন, এখান থেকে ম্যাম অনেকদিন যাবত হয়ে গেছে কিন্তু এখান থেকে কোনো কিছু হচ্ছে না। এটা যেমন করেছিলাম তেমনটাই রয়ে গেছে। তো এটা থেকে আসলে মাশরুম উৎপন্ন বা মাশরুম বের হওয়ার কোনো। আপনি এটা কতদিন আগে কাটছেন? প্রথমত হচ্ছে আপনার কাটার মধ্যেই একটা ত্রুটি রয়ে গেছে। এটা কতদিন আগে কাটছেন? এটা আনুমানিক 14-15 দিন হয়ে গেছে। এবং এটা আপনার স্পন না, এটা আপনার মাদার প্যাকেট কেটেছেন, আমি যতটুকু চেহারা দেখে বুঝতে পারছি। ম্যাম, এটা তাহলে আমি কিভাবে কি করতে পারি? এটা এখান থেকে উৎপন্ন করতে গেলে কিভাবে কি করতে পারি একটু আপনি যদি বলতেন। আপনি এটা মাদার প্যাকেট কেটেছেন, আমি যেটুকু চেহারা দেখে বুঝতেছি, এখান থেকে দেখে আমার মনে হচ্ছে। আর আপনি মনে হয় মাশরুম চাষে একেবারেই নতুন, আমি কি ঠিক বলছি? জি ম্যাম, আমি আসলে নতুন করে নতুন হ্যাঁ। করতেছি আর কি আমি তো এটা যারা জান- যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমার পরামর্শ যে আমরা সবকিছু একবারে না করি, একটা টার্গেট ফিক্স করি যে আমি কোথায় যেতে চাচ্ছি। ম্যাম, যিনি ম্যাম আসলে আমি কিভাবে কি করতে পারি যদি হ্যাঁ, আমাকে একটু। যিনি যিনি নতুন উদ্যোক্তা উনি শুরু থেকেই পিওর কালচার, মাদার কালচার এত কিছুতে যাওয়া যাবে না, জি জি তাহলে ভুলের পরিমাণটা বাড়বে। আমাদের সিড প্রোডাকশনের 5টা ধাপ আছে। যিনি নতুন জি ম্যাম। উদ্যোক্তা উনি একদম লাস্টের ধাপ থেকে শুরু করবেন, বাণিজ্যিক স্পন থেকে শুরু করবেন। বাণিজ্যিক স্পন যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি চলে যাবেন হইলো মাদার কালচারে। মাদার কালচার আয়ত্তে চলে আসলে যাবেন মাস্টার মাদার কালচারে, ধাপে ধাপে আগাবেন। তারপরে মাস্টার মাদার কালচার আয়ত্তে চলে আসলে পরবর্তীতে যাবেন আপনি পিওর কালচারে। মাশরুম জি চাষ সহজ, কিন্তু গতানুগতিক প্রচলিত অন্যান্য ফসলের মতো না। এই জন্য যারা আমরা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি সবিনয়ে বলছি যে আপনারা একদম একসাথে যদি সবগুলো নিয়ে মাতামাতি করেন কোনোটাই হবে না। আপনাকে ধীরে ধীরে আগাতে হবে, অমুকের দেখলাম আমিও করতে হবে তা না। এই যে মোশাররফ সাহেব আমাদের সাথে বহুদিন ধরে যুক্ত আছেন, আমার মনে হয় যে অনলাইনে আমরা যে 1.5 বছর ধরে ক্লাস নিচ্ছি সেই শুরু থেকেই মোটামুটি উনি আমাদের সাথে যুক্ত আছেন। ওনার যখন প্রয়োজন হয় আমি যেটা বুঝি সেদিন উনি ঢোকেন এখন, আর যেদিন প্রয়োজন না সেদিন উনি ঢোকেন না, এখন উনি মাঝে মাঝে ঢোকেন। তো উনি যে আমাদের সাথে যুক্ত আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন যে উনি প্রথম কোন জায়গা থেকে শুরু করছেন। মোশাররফ সাহেব আপনি বলবেন কিছু? ম্যাডাম, আমি এখনো ওই উৎপাদনের মধ্যে আছি, এখনো ওই বাণিজ্যিক স্থানে এখনো যাইনি। আর ওই প্রাইমারি যেটা উনি আগার আগার যে করতেছেন ওটা তো অনেক পরের কথা। প্রথমে আগে আমি এই জন্য মাশরুম সম্পর্কে ক্লিয়ার ধীরে হই। ধীরে আগাতে হবে। ওনার তো তবে মাশরুম সম্পর্কে ক্লিয়ার নাই। হ্যাঁ, তবে ইসমাইল হোসেন আপনার দিনাজপুরে কোথায় বাসা? আমার দিনাজপুর সদর থেকে ম্যাম মোটামুটি 10 কিলো দূরে আর কি। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আপনি হাতে কলমে এটা জি ম্যাম। দিনাজপুর হর্টিকালচার সেন্টার, জি দিনাজপুর যে হর্টিকালচার সেন্টার, এখানে প্রতিনিয়ত প্রোডাকশন হচ্ছে।
আপনি দিনাজপুর হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখে আসবেন বিষয়গুলো। দিনাজপুরের কোন জায়গা বললেন? 10 মাইল দূরে কোন জায়গায়? জায়গার নাম কি? আমাদের ইয়া হচ্ছে 10 মাইল। 10 মাইল? 10 মাইল থেকে তো আপনার হর্টিকালচার সেন্টারটা খুবই কাছে। আপনার ওই যে কটনের যে অফিস আসছে না, অফিস, জি কটন স্যার। ডেভেলপমেন্টের অফিস দেখছেন? জি স্যার। ওর সাথে আমাদের হর্টিকালচার সেন্টার লাগানো একদম। এবং ওখানে আপনারা গেলে ওখানেও আমাদের এই কার্যক্রম আছে, ওখানে আপনি দেখতে পারেন। জি স্যার। দেখে ধীরে ধীরে শুরু করতে হবে, মানে একবারে হচ্ছে সবকিছু যদি টাচ করেন তাহলে আপনি কিন্তু ফেল করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ধীরে ধীরে না। আসতে হবে। জি ম্যাম। সবগুলা প্রসেসই আপনি করবেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে। না, আমি আসলে তো মূলত এটা আপনার একটা ভিডিও দেখে ইয়া করেছিলাম, কিন্তু আসলে যে যে ট্রেনিং এর ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেলাম, যে এখন একটা ওকে, স্টেপ বাই স্টেপ আমাকে যাইতে হবে। তাহলে ধন্যবাদ আমরা ম্যাম। তাহলে আমরা আজকের ক্লাসে যাই। ম্যাম হ্যালো। একটু প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমি গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। তো আমাদের এখানে আশেপাশে এখনো মাশরুম কোনো চাষি নেই মনে হয়। তো প্রথম থেকে আমি কিভাবে শুরু করতে পারি ম্যাম, একটু জানতে চাচ্ছিলাম। আমি প্রথম কি মাদার এই দিয়ে শুরু করবো, আপনার বাণিজ্যিক স্পন দিয়ে? হ্যাঁ, বাণিজ্যিক স্পন দিয়ে প্রথম শুরু করবেন। তো এটা আমি কোথায় পেতে পারি ম্যাম? এইটা বাণিজ্যিক স্পনটা আমাদের কাছ থেকেও পারবেন, আপনার কাছে কোনো চাষি থাকলে, পার্শ্ববর্তী চাষি থাকলে তাদের কাছ থেকেও পাবেন। এবং বীজ উৎপাদনের যে প্রথম ধাপ বাণিজ্যিক স্পন, এটা আপনাকেই বানাতে বলতেছি। প্রথম যখন আপনি বীজ উৎপাদন শুরু করবেন তখন হ্যাঁ। খড়ের প্যাকেট অথবা কাঠের গুঁড়ার বাণিজ্যিক স্পন এটা নিজেই বানাবেন। আগামীকাল থেকে বীজ উৎপাদনের ক্লাস শুরু হবে। আর আমাদের এই গ্রুপে দেখেন চাষিদের তালিকা ফাইলে আপলোড দেওয়া আছে, সেখান থেকে আপনি আপনার গোপালগঞ্জ বা আশেপাশে চাষির ঠিকানাও নিয়ে নিতে পারবেন। আমাদের পেজটাতে ঢুকে দেখবেন মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং। আমরা আজকের ক্লাসে যাই, না হলে আবার ক্লাস শেষ হবে না আমাদের। ম্যাম একটা কোশ্চেন করতে পারি ম্যাম? করেন। আমি মোহাম্মদ শফিউল ইসলাম, রংপুর থেকে বলছি। ম্যাম আমার হচ্ছে এই যে খড়ের সিলিন্ডার যে ইনকিউবেশনে রাখি আমরা, তো হচ্ছে সেই রুমের সম্পর্কে একটু জানার ছিল ম্যাডাম। যে মাইসেলিয়াম মাইসেলিয়াম রান হওয়ার জন্য খড়ের সিলিন্ডারটা যে রুমে বুঝতে রাখি, পারছি, ওই রুমে তো ম্যাডাম বুঝতে পারছি, পানি স্প্রে স্প্রে করতে হয় না, কিন্তু ম্যাম বুঝতে এখন তো পারছি। দুপুরবেলা প্রচন্ড গরম পড়তেছে। আপনার হচ্ছে ইনকিউবেশনে থাকাকালীন পানি স্প্রে কোনো দরকার নেই, পানি স্প্রে করার প্রয়োজন নেই। আপনি ম্যাম ঘরে যেমন গতকালকে দুপুরবেলা 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছিল ম্যাম ঘরের মধ্যে, ছাদে সিলিং আছে, টিনের ঘর, কি করতে পারি ম্যাম এই টেম্পারেচার কন্ট্রোলের আপনি জন্য? হচ্ছে যেই রুমে মাশরুম চাষ করবেন সেই রুমের অর্ধেকের ভিতরে মাশরুম চাষ করে ব্যাক সাইডে অর্ধেক জায়গায় আপনি হচ্ছে খড়ের সিলিন্ডার গুলো রেখে দিতে পারেন। বাতাস চলাচল করবে এরকম জায়গা হইলেই হবে। আপনি ঘরের অর্ধেকে যে পানি স্প্রে করতেছেন তাতেই ওই অর্ধেকে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি থ্যাংক ইউ। কোনো জি ম্যাডাম বুঝতে পারছি। ঘরের ম্যাম আমার গুলো কোনো বদ্ধ ঘরে বা দরজা জানলা আটকায় রাখা হয় এইরকম ঘরে রাখার দরকার নেই। দরজা জানলা খোলা, মাশরুম চাষ করতেছি অর্ধেকে, আর অর্ধেক জায়গার ভিতরে আমরা খড়ের সিলিন্ডার গুলো রেখে দিচ্ছি যাতে বাতাস চলাচল করে, এখানে ওরকম গুমট ভাব এরকম না হয়, সেখানে আমরা প্যাকেট গুলো রাখতে পারবো। বোঝা গেছে? থ্যাংক ইউ ম্যাডাম। জি ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। মানে প্যাকেটের ম্যাডাম গায়ে আসসালামু পানি আলাইকুম। পড়বে না, কিন্তু আশেপাশে যে আমার পানি স্প্রে হয়ে যাবে তাতে ওই জায়গাটা ঠান্ডা থাকবে, ভালো থাকবে প্যাকেট গুলা। আমরা তাহলে ম্যাডাম ক্লাসে যাবো আসসালামু না আলাইকুম, আজকে? বান্দরবান থেকে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম, বান্দরবান থেকে। হ্যাঁ বলেন। ম্যাডাম আপনার থেকে আমি 3 দিনের প্রশিক্ষণ সরাসরি পেয়েছিলাম বান্দরবান থেকে ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম বলেন। আপনার থেকে এবং স্যার থেকে সরাসরি 3 দিনের প্রশিক্ষণ বান্দরবান থেকে পেয়েছিলাম হ্যাঁ ম্যাডাম। এখন কি কোশ্চেন সেটা বলেন। এখন সমস্যা হচ্ছে আমি ওই যে খড়ের প্যাকেট গুলো করছি যে হ্যাঁ এগুলোর মধ্যে সবুজ কালার চলে আসতেছে, এগুলো কি করবো? কিন্তু রান করছে সাদা। সবুজ কালার চলে আসছে, এটা আপনার হ্যাঁ ম্যাডাম। পাস্তুরাইজেশনের সমস্যা হয়েছে।
বান্দরবনে কোথায় আপনার ম্যাডাম এটা? তো হর্টিকালচারে ম্যাডাম, হর্টিকালচারের পাশে আপনাদের প্রশিক্ষণ আচ্ছা পেয়েছিলাম 3 দিনের ম্যাডাম। আচ্ছা, আপনার যদি হর্টিকালচারের পাশে বাসা হয়ে থাকে, আপনি একটু কষ্ট হ্যাঁ করে বান্দরবন হর্টিকালচার সেন্টারে যাবেন, গিয়ে ওইখানে অধীন বাবু ম্যাডাম। আছে। অধীন ম্যাডাম বাবু আমার আমার, বড় স্যার ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আমার বড় স্যার ম্যাডাম। আমার সাথে হ্যাঁ ট্রেনিং এর সময় দেখা হয়েছিল না অধীন বাবুর সাথে? হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ আমার বড় স্যার আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই অধীন বাবুকে বললে আপনার এটা সুন্দর একটা সমাধান দিবে, সে কাছে থেকে এটা দেখে, তাহলে আরো ভালো সমাধান পাবেন। আপনার এখানে আচ্ছা পাস্তুরাইজেশনের সময় প্রবলেম হয়েছে, অথবা যে ম্যাডাম, ওই যে মনে করেন ম্যাডাম, বলেন 10টা খড়ের প্যাকেট করার পরে 10টার মধ্যে সবগুলো আসতেছে না, এই 2-4টার মধ্যে আসতেছে ম্যাডাম। ওই দুই মনে চারটার করেন 10টা মধ্যে প্যাকেট করছি আমি খড়ের প্যাকেট ম্যাডাম। আপনি কি স্টিম দিয়ে করছেন না পানিতে চুবাই ওই করছেন? পানিতে চুবাই, পানি সিদ্ধ করে করছে ম্যাডাম। পানি সিদ্ধ করে করছেন? হ্যাঁ আচ্ছা, মাদারটা কিসের মাদার ব্যবহার করছেন? মাদার ইয়ার থেকে ঢাকা সাভার থেকে আনছে ম্যাডাম। তাহলে দুই চারটায় যেখানে প্রবলেম হয়েছে, হয়তো কোনো জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে। আমি অদিন বাবুকে বলে ম্যাডাম দেবো। আপনার নামটা কি বলেন তো? কল্যাণ বড়ুয়া। এই কল্যাণ বড়ুয়াকে আমি চিনি। কল্যাণ বড়ুয়া আমার ট্রেনিং ম্যাডাম করছে। আপনি হচ্ছে হ্যাঁ অদিন বাবুর সাথে দেখা করবেন, আমি বলে দিব অদিন বাবু প্রয়োজন আপনার ফার্মে গিয়ে দেখে আসবে। ঠিক আছে? আমি ম্যাডাম আজকে ফোন ম্যাডাম দিয়ে অদিন বাবুকে আমি বলে দিব। আচ্ছা আমার কথা বললে হবে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে, ম্যাডাম আপনি একটু যে আচ্ছা দেখা আমি করবেন অনেকদিন অদিন ধরে, বাবুর সাথে। আচ্ছা ম্যাডাম। আপনি তো আমাদের পুরানা চাষি, কোনো কারণে এই লটে কোনো হ্যাঁ ম্যাডাম, আমার পাশে আমাদের ওইখানে এখানে বড় চাষি আছে সেনোয়ারা, ওনার সাথে হ্যাঁ। একটু কথা বলেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোনো ট্রেনিং সমস্যা নিয়েছিলাম আছে? যে আপা। হ্যাঁ আমি আপনাকেও চিনি, ম্যাডাম আপনাকেও চিনি আমি। আমরা অনলাইনে তো এখন সময় একেবারেই কম। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে ম্যাডাম তাহলে বলেন। আর সরাসরি ওখানে আমি অদিন বাবুকে বলবো যে কল্যাণ বড়ুয়ার ফার্মটা একটু দেখতে হবে, আপনি একটু অদিন বাবুর সঙ্গে যোগাযোগ করেন। ঠিক আছে অদিন আচ্ছা বাবু, ম্যাডাম। আপনার হ্যাঁ ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম, আচ্ছা সালাম নিবেন আমাদের। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, ভালোভাবে চালান। আর কারো কোনো আচ্ছা জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লাসে চলে হ্যাঁ যাবো, আমার আমি ক্লাসটা শেষ করতে পারবো না। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আর একটু কথা বলতাম আপনার সাথে। বলেন। ওই যে ম্যাডাম, আপনাদের ওই সাভারে যে মালগুলা দেয় বিভিন্ন ইয়া থেকে, ওই যে বিভিন্ন প্রজেক্ট থেকে স্পন গুলা যে আমাদের দেয়, এগুলা সব গ্রিন চলে আসতেছে, এবং তারা যে স্পন দেয় এগুলা সবগুলো কমপ্লিট দেয় না ম্যাডাম। ওই আপনার 100%-এর মধ্যে আপনার 30% ইয়া থাকে, এগুলো আমরা যখন চাষিদের দিই আচ্ছা এগুলা আচ্ছা এরা কাটে দেওয়ার পরে সেগুলো নষ্ট আমি হয়ে যায়। আমি বলি কল্যাণ বড়ুয়া, আপনি হ্যাঁ বলেন তো ম্যাডাম। বান্দরবন থেকে যারা আছেন তারা আমার হ্যাঁ মনে হয় যে এইখানে সাভার থেকে নেওয়ার দরকার নাই, বান্দরবন হর্টিকালচার থেকে নিবেন। এবং আমাদের এখানে ম্যাডাম, আমাদের হর্টিকালচারের এখানে পাশে পর্যাপ্ত পাওয়া যায় না ম্যাডাম, এবং পর্যাপ্ত আমি করতে পারতেছি না বিধায় এখানে বাইরে থেকে আনতে হয়। হর্টিকালচারের পাশে আমিনুল ইসলাম একজন আছে না, উনি ওই যে সাংবাদিক, আমার হ্যাঁ সাংবাদিক, সাংবাদিক, হ্যাঁ হ্যাঁ সাংবাদিক ওনার থেকে তেমন নাই ম্যাডাম, ও নাই, আচ্ছা চাহিদা মতো দিতে পারেন না তো ম্যাডাম। আচ্ছা এই মনে করেন 100টা করে এর নিজের জন্য করে, এগুলো বাইরে দেওয়া যায় না। আমাদের হর্টিকালচার হয় সেরকম ম্যাডাম, আচ্ছা আমাদের ওই কাজ আমাদের হ্যাঁ আমাদের ইনস্টিটিউট থেকে নেন। আর এই যে মাদার বা স্পন বানানোর যে বিষয়টা, আমার মনে হয় কল্যাণ হ্যাঁ ম্যাডাম আপনি নিজেও পুরানো হয়ে গেছেন, ওই যে সেনোয়ারা সেও পুরানো হয়ে গেছে, হ্যাঁ আপনারা একটু ট্রেনিং হ্যাঁ যুক্ত থাকেন। আপনাদেরকে ফিজিক্যাল ট্রেনিং ও দিয়েছি, আপনাদের দুইজনের মধ্যে একজনে স্পন বা মাদার বানানোর উদ্যোগ নেন। এখন তো আমরা স্পন অলরেডি তৈরি করতেছি, কিন্তু ওখান থেকে সাভার থেকে যে মাদার গুলা দিচ্ছে এরা এগুলা কমপ্লিট দিচ্ছে না, এবং ওই যে সবগুলা ইয়ার মধ্যে আপনার গ্রিন মল আসতেছে, এবং ওই যে আপনার সবুজ কালার আসতেছে, বিভিন্ন রকম আসতেছে, এরা ঠিক মতো মাদার দিচ্ছে না তো। অনেক অনেক সময় ঠিক মতো দেওয়া না, ভালো ম্যাডাম মানের একটা মাদারও কুরিয়ারে, যখন বান্দরবন তো অনেক দূরে, হ্যাঁ কুরিয়ারে হ্যাঁ যাওয়ার হ্যাঁ দূরে সময়, ম্যাডাম। কুরিয়ারে যাওয়ার সময় হ্যাঁ কিছু মাদার এরকম গরমে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমি 3 বলবো দিন যে ম্যাডাম। কল্যাণ বড়ুয়া নিজেই মাদার বানানোর একটা উদ্যোগ নিবে, আমি তাকে সহযোগিতা করবো। ধন্যবাদ ম্যাডাম। পারা যাবে না? পারা যাবে, অবশ্যই পারা যাবে ম্যাডাম। আচ্ছা
ম্যাডাম আমি হর্টিকালচারে 4 বছর চাকরি করছি তো, ওই যে হ্যাঁ যখন প্রজেক্ট ছিল তখন হ্যাঁ ল্যাবে হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে ল্যাবে আমি ওদিন স্যারকে বললে ওদিন স্যার বলতে হবে। ঠিক আছে, আমি আপনাকে যখন আপনাদের আপনাদের প্রজেক্ট যখন ছিল তখন আমি হর্টিকালচারে 4 বছর চাকরি করছিলাম প্রজেক্টের আন্ডারে। এই জন্যই তো আমি জানি, এই জন্য তো আপনাকে বলতেছি মাদার আপনার বানাইতে হবে। এখন তাহলে হ্যাঁ আমি ম্যাডাম পারবো, কিন্তু হ্যাঁ, এখন তাহলে আমি সাহায্য সহযোগিতা করতে হবে আর কি। এখন আমি ক্লাসে চলে যাই। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল? হ্যালো। হ্যাঁ করেন। হ্যাঁ ম্যাম, আমার কিছু মাশরুমের নিচ দিয়ে না ছোট ছোট অনেক পোকা ধরতেছে, মানে দুনি দুনি সহজে বোঝা যায় না, অনেকক্ষণ তাকায় থাকলে বোঝা যায় লড়তেছে। এগুলোর জন্য কি করা যায়? মাছি পোকা, আমি তো বারবার বলতেছি এটা ক্লিন কাল্টিভেশন করতে হবে। মাছি পোকার জন্য দরকার হলো ম্যাম কাল্টিভেশন। ম্যাম মাছি পোকা না, মাশরুমের নিচ দিয়া যেমন চিরল চিরল আছে না, ওগুলোর ভিতরে দুনি অনেক ছোট। ওইটার মধ্যেই ঢুকছে, এটা মাছি পোকা। হ্যালো। মাছি পোকা, মাছি পোকার জন্য আপনার এমন হয়েছে। ম্যাম ওটার জন্য কি করতে পারি? এটার জন্য যেটা করতে হবে ক্লিন কাল্টিভেশন। ক্লিন কাল্টিভেশন কি? পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। কালচার হাউসের আশেপাশে কোনো প্রকার কোনো নষ্ট প্যাকেট, পুরানা প্যাকেট এইগুলো থাকা যাবে না কালচার হাউসের আশেপাশে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ম্যাম প্যাকেটের ভিতরেও এমন হচ্ছে। হবেই তো এই যে ক্লিন কাল্টিভেশন করতে হবে। এখন আপনি যেই কাজটা করতে পারেন, বাসায় যদি হলুদ কাপড় থাকে, হলুদ কাপড় মারের ভিতরে ভাতের মারে ভিজায় নিয়ে হলুদ কাপড়টা লটকায় দেন। আপনি দেখেন সব অনেক মাছি পোকা গিয়ে, আমার কথা বিশ্বাস না হয়, অনেক মাছি পোকা ছোট ছোট, এই যে সিম গাছের মধ্যে হয় না জাপ পোকা, অনেকে মেন্দা পোকা বলে, এরকম অনেক পোকা গিয়ে ওইখানে জমা হবে। কালচার হাউসের যে কোনো এক জায়গায় লাগাই দেন, দেখেন। আবার এসিআই এর দেখেন কিছু পাওয়া যায়, হলুদ স্টিকার পাওয়া যায়, এগুলা লাগাই দিলে কালচার হাউসে দেখবেন যে সব মাছি পোকা ওখানে পড়ে পড়ে মরে যাচ্ছে। এই মাছি পোকা গুলা হয় কেন? আমরা চাষ করার সময় এই যে কাঠের গুঁড়া যত্রতত্র ফেলে রাখলে, পুরানা প্যাকেট কালচার হাউসের আশেপাশে ফেলে রাখলে সেইগুলা পচন হয়, সেগুলোর মধ্যে মাছি পোকার জন্ম হয়। এই কাজগুলো করা যাবে না। আপনার ওই পোকাগুলা এত সূক্ষ্ম, মাছি পোকা উড়ে এসে ডিম পাড়ে, ডিম পারলে সেই ডিম হ্যাচ করে ছোট ছোট কীড়া হয়, তখন আমরা দেখতে পাই। এই কীড়াগুলা মাশরুমের মাইসিলিয়াম যেমন ভাবে খায় তেমন ভাবে মাশরুম খায়, এবং মাশরুমের ডাটা, মাশরুমের গিলের পেছনে এই সমস্ত জায়গায় চলে যায়। এই মাছি পোকাকে রোধ করতে হবে। বোঝা গেছে রাবেয়া? হলুদ কাপড় আরেকটা কি বলছেন? এসিআই কোম্পানির কি জানি একটা বলছেন? এসিআই কোম্পানির একটা স্টিকার পাওয়া যায়, গিয়ে বললেই হবে যে মাছি পোকা দমনের জন্য হলুদ কালারের যে স্টিকার গুলো আছে, ওই স্টিকারের ভিতরে আঠা লাগানো থাকে। হ্যাঁ, মোট কথা হচ্ছে মাছি পোকা হলুদ কাপড় দেখলে আকৃষ্ট হয়। হলুদ কাপড় পরে আমরা কোনো গাছের নিচে গেলে দেখবেন যে ছোট ছোট টাইপের কিছু পোকা এসে কিন্তু আমাদের নিজেদেরকেও ঘিরে ধরে। হ্যাঁ, উদ্দেশ্য হইলো ওই হলুদ রংটা মাছি পোকাকে আকৃষ্ট করা। তাহলে ওই এসিআই যে স্টিকারটা পাওয়া যায়, সেটাতে হচ্ছে আপনার ওই গাম লাগানো থাকে, মাছি পোকা উড়ে গিয়ে পড়লে গামের সাথে আটকে যায়। আর আপনি যদি ওইটা আনতে না পারেন তাহলে কি করবেন? হলুদ একটা কাপড়, সেই কাপড়টা হইলো ভাতের মারে হইলো ভিজাবেন, ভিজায় ভেজা ভেজা অবস্থায় লাগাই দিবেন, ওই ভাতের মারের উপরে পড়ে মরে যাবে। আর ক্লিন কাল্টিভেশন করতে হবে। ক্লিন কাল্টিভেশন না করলে এই পোকার আক্রমণ হবেই। আমাদের সময় একেবারেই কম, আমরা অন্তত ছোট একটা ক্লাস নেই, আজকে হলো না। কেউ একজন আনমিউট আছেন যার এইখান থেকে খুব শব্দ আসতেছে? তাহলে আমাদের আজকের ক্লাস হলো আমাদের মাশরুমের বিভিন্ন জাতের সাথে আমরা পরিচিত হব। এই বাংলাদেশে আমাদের মাশরুমের 162টা জাত আছে, বিভিন্ন মাশরুমের 162টা জাত আছে।
এই 162টা জাত প্রতিনিয়ত এইখানে জার্মপ্লাজমে সংরক্ষণ করে রাখা হচ্ছে আপনাদেরকে টাইম টু টাইম সরবরাহের জন্য। এই জাতগুলাকে 3টা সিজনে ভাগ করা হয়। সেটা কি? সারা বছর চাষযোগ্য মাশরুম, গ্রীষ্মকালে চাষযোগ্য মাশরুম এবং শীতকালে চাষযোগ্য মাশরুম। ওয়েস্টার মাশরুম এবং কান মাশরুম এই দুইটা সারা বছর আমাদের দেশে চাষ করা যায়। এর মধ্যে ওয়েস্টারের কিছু কিছু জাত আছে যেগুলা আলাদা করে শীতকালে খুব ভালো পারফর্ম করে, যদিও সারা বছর চাষ করা যায় কিন্তু শীতে ভালো পারফর্ম করে। আর কিছু কিছু জাত আছে যেগুলা গরমে খুব ভালো পারফর্ম করে। আর গ্রীষ্মকাল বলতে আমাদের দেশে মার্চ থেকে অক্টোবর এই সময়টা চাষ করা যায় মিল্কি মাশরুম, ঋষি মাশরুম এবং স্ট্র মাশরুম। আর শীতকালে আমাদের 3টা মাশরুম আমরা চাষ করে থাকি এখানে কমার্শিয়ালি, সেটা হলো বাটন মাশরুম, ইরিঞ্জি মাশরুম এবং শিতাকে মাশরুম। এই 3টা মাশরুম চাষ করা যায়। আমরা এই মাশরুম গুলার সাথে একটু পরিচিত হবো, এগুলার চেহারা দেখবো। ওয়েস্টার মাশরুম, এই ওয়েস্টার মাশরুমের 27টা প্রজাতি আছে আমাদের। এই 27টা প্রজাতির মধ্যে কমার্শিয়ালি যেই ভ্যারাইটি গুলো চাষ হচ্ছে, যেমন PO2, এটার সাথে আমরা খুবই পরিচিত। এটা সারা বছর চাষ হচ্ছে, কিন্তু PO2-র একটা সমস্যা হচ্ছে কি, এটা পিনহেড আসতে কেটে দেওয়ার পরে সময় লাগে অনেক বেশি। এটা যাতে সময় কম লাগে এরকম একটা চেষ্টা আমরা করছি। এখন এই যে শীত আসতেছে, অক্টোবর মাস থেকে সবাই এই HK51 এর প্যাকেট বানাবেন। HK51 এটা ফলন খুব ভালো দিবে। হ্যাঁ, এবং এই শীতকালে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই HK51 খুব ভালো ফলন দিবে। অক্টোবরের 1 তারিখ থেকে যারা খড়ের প্যাকেট বানাবেন, আরো 2-4 দিন আগেই বানানো শুরু করা দরকার ছিল। এখন থেকে HK51 এর খড়ের প্যাকেট বানান, যাতে এটা অক্টোবর 15-16 তারিখের মধ্যে কেটে দিতে পারেন এবং ফেব্রুয়ারি 15 পর্যন্ত এটা খুবই ভালো ফলন পাবেন। এখন এই শীতের সময় আমরা এই পপ মাশরুমটা, গোলাপি মাশরুমটা, পিঙ্ক ওয়েস্টারটা আর করব না। শীতের সময় আমরা এই এফএলওটাও খুব ভালোভাবে করতে পারি। এখন যারা কাঠের গুঁড়ার স্পন বানাবেন এবং খড়ের প্যাকেট বানাবেন তারা এই এফএলওটা করবেন। এই পিঙ্ক মাশরুমটা আমরা শীতকালে এখন আর করব না, ঠিক আছে? এই যে বিগ ওয়েস্টার, এটাও আমরা এখন করতে পারি। ও বিগ, যেটা ও বিগ বলতেছে, এটাও আমরা এখন করতে পারি। এবং এই যে WS, এটাও করতে পারি। PO10 পার্ল ওয়েস্টার, এটা পাহাড়ে খুবই চাহিদা, গরমের সময় খুব ভালো ফলন দেয়। এখন এই PO10 এর পরিবর্তে কারো যদি কালো মাশরুমের চাহিদা থাকে, তাহলে আমরা PSC মাশরুমটা চাষ করব, PSCটা চাষ করব। এছাড়া এই গরমকালে অনেক জায়গায় এই যে কালচে কালচে মাশরুমের চাহিদা আছে, অনেক জায়গা বলতে পাহাড়ে, তারা এই PCYS মাশরুমটা চাষ করবে। তাহলে মোট কথা দাঁড়ালো, এখন শীতের সময় আমরা HK51, FLO, WS, তারপরে হচ্ছে PSC, PCYS এইগুলো চাষ করব। এরপরে আমরা আসি সারা বছর চাষ করা যায় মাশরুম, হচ্ছে কান মাশরুম। হ্যাঁ, এটা ইঁদুরের কানের মতো দেখতে। এটা পাহাড় এবং প্লেনল্যান্ডে খুবই চাহিদা। প্লেনল্যান্ডে কেউ যদি কান মাশরুম প্রোডাকশন করেন, আমার মনে হয় মাগুরা বাবুলের সাথে হচ্ছে আলাপ করতে পারেন। বাবুল বোধহয় এটার যেহেতু অনেক ঔষধি গুণ আছে, সে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে, তার বোধহয় একটা কান মাশরুমের বিরাট চাহিদা আছে। আপনারা কেউ যদি চান তার সাথে কন্ট্যাক্ট করে সে যদি কিনে নেয়, তাহলে আপনার তো ওখানে একটা মার্কেট তৈরি হলো, কান মাশরুম প্রোডাকশন করে তার এখানে সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারেন। এটা মিল্কি হোয়াইট মাশরুম, এটা আমাদের দেশে অক্টোবর মাস পর্যন্ত, মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়। এখন যেহেতু আর মিল্কি করার টাইম নাই, আমি এটা নিয়ে আর ডিটেলস বলবো না, আজকে ক্লাসের সময়ও কম। ঋষি মাশরুম, এটাও আমাদের গরমকালে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এটা হবে। স্ট্র মাশরুমটা হচ্ছে আমাদের দেশে মে, জুন, জুলাই এই 3 মাস খুব ভালো হয়। প্রচন্ড গরম 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এটা ভালো হয়। এবার আসি বাটন মাশরুম। বাটন মাশরুমটা হচ্ছে খুবই বাজারে এটার অনেক অনেক চাহিদা। অনেক চাহিদা কেন? এটার সংরক্ষণ কাল অনেক বেশি, এটা লম্বা টাইম ভালো থাকে, এটা মাংসল প্রকৃতির।
যার কারণে এটা খেতেও ভালো লাগে, কসকসে, ক্রিস্পিনেস আছে। এবং আমাদের দেশে যারা বাইরে যায় তারা গিয়ে এই বাটন মাশরুম খায়। পাশাপাশি হচ্ছে আমাদের দেশে এই বাটন মাশরুম প্রচুর ঢোকে, বিভিন্ন রেস্টুরেন্ট গুলাতেও এই বাটনের চাহিদাই বেশি। তবে পুষ্টি এবং ঔষধি গুণ বাটনে সবচাইতে কম। এবং অনেকের মনে কোশ্চেন হইতে পারে যে আমাদের দেশে এই বাটন মাশরুম হচ্ছে না কেন। আমাদের দেশে বাটন মাশরুমের প্রযুক্তি সবকিছুই আছে, শুধুমাত্র এটা পিছিয়ে থাকার কারণ হলো যে আমাদের দেশের আবহাওয়ায় এটা মাত্র ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস চাষ করা যায়। আর যদি শীত খুব বেশি পড়ে তাহলে নভেম্বর 15 থেকে জানুয়ারি, এর বেশি চাষ করা যায় না। ঠান্ডা থাকে, আবহাওয়া থাকে না, মানে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এটা ফ্রুটিং বডি দিতে। এই কারণে আমাদের দেশে, এবং এটা উচ্চ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোকের দরকার হয়, ইনভেস্টমেন্ট বেশি প্রয়োজন হয়, যার কারণে আমাদের দেশে বাটন মাশরুমটা এখনো বাণিজ্যিক ভাবে ওই পর্যায়ে যায় নাই। তবে এটা যারা বড় বড় চাষি, যেমন দিনাজপুরে শিপুয়ালি করে, এই বছর থেকে মাগুরার বাবুল করবে, হ্যাঁ, এরকম বড় যারা চাষি, যারা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চাষ করার চিন্তা করছে, এবং আরেকটা ফার্ম আমাদের করে বায়োটেক, এরা কিন্তু বাটন মাশরুম করছে। সাধারণ চাষিদের জন্য বাটনটা আরেকটু পরে শুরু করা দরকার। আমাদের সময় একেবারেই শেষ, আমি শুধু স্লাইড গুলো দেখাই যাই। আর একটা প্রমিজিং মাশরুম হলো শিতাকে মাশরুম। শিতাকে আমাদের দেশে শীতকালে এটা চাষের জন্য খুব ভালো একটা মাশরুম। ইরিঞ্জি মাশরুম এবং মানকি হেড মাশরুম বা হেরিসিয়াম মাশরুম, এটা শীতকালে চাষের জন্য খুবই 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 উপযোগী একটা মাশরুম। আমি জাস্ট একজনের কোশ্চেনের অ্যান্সার নিব, আমাদের হচ্ছে 1-2 মিনিট সময় আছে। সময় স্বল্পতার কারণে আমি ক্লাসটা খুব সংক্ষেপে শেষ করেছি। আগামীকাল থেকে আমরা সিড প্রোডাকশনের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি কি এই শীতে কান মাশরুম করা যেতে পারে? হ্যাঁ, কান মাশরুম সারা বছর হবে, সারা বছর হবে। এবং যাদের কান মাশরুমের মার্কেট নাই তারা মাগুরা বাবুল আক্তারের সঙ্গে একটু কথা বলে নিতে পারেন, তার ওখানে সম্ভবত অনেক কান মাশরুমের চাহিদা। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন এই ক্লাস সংক্রান্ত? হ্যালো ম্যাম, লাস্টে ম্যাডাম একটা HK মাশরুমের 51 নাম নিয়ে একটা বলছেন, কোশ্চেন। শীতে ভালো হয়, খুবই খুবই ভালো বলছেন যে লাস্টেরও এটা ইরিঞ্জি এটার মাশরুম নাম। এবং মানকি হেড মাশরুম, এটা মানকি হেড মাশরুম বলে, পমপম মাশরুম বলে, কলিফ্লাওয়ার মাশরুম বলে। এইটার অনেক মেডিসিনাল ভ্যালু আছে, কিন্তু অনেক ঠান্ডা লাগবে, ডিসেম্বরের আগে এটা হবে না, ডিসেম্বরে গিয়ে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের এই যে মাশরুম বের হয় কিন্তু মাশরুম গুলা মরে যায় ম্যাম। মরে যাচ্ছে পানির অভাবে, লাল হয়ে গেছে, পানির অভাবে মরে যাচ্ছে। আপনার ফার্মটা কোথায়? ম্যাম বিক্রমপুর। ম্যাম বিক্রমপুর কি কারো আছে, ফার্ম আছে যা আমরা যোগাযোগ করে করতে পারি? আপনি বিক্রমপুর হইলে, এখন যেহেতু আমার ইনস্টিটিউটে ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে, আপনি পারেন বা আপনি কাউকে পাঠাতে পারেন, এখানে এসে একটু একদিন দেখে গেলে ভালো হবে। বিক্রমপুর তো খুব কাছাকাছি জায়গা। ম্যাম যার সাথে যোগাযোগ করব তার নাম্বারটা দিলে ভালো হতো। আমার এখানে এসে আপনি ট্রেনিং নিয়ে যাবেন। মানে যোগাযোগ করে আসতে হবে না, সেই নাম্বারটা দিলে আর কি ভালো হতো। পেজের ভিতরে নাম্বার আছে, পেজে নাম্বার আছে। ম্যাম প্যাকেট গুলা কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে? প্যাকেট গুলা ভালো আছে, আপনার পরিচর্যা জনিত সমস্যা হচ্ছে, আপনি একদিন একটু আসেন, এখানে এসে হচ্ছে দেখে শিখে যান। যেহেতু বিক্রমপুর, দিন এসে দিন যেতে পারবেন। আপনার শুধু চাষের